সিপিবি কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান। রাজধানী পল্টনে বাংলাদেশ কন্টিফাল্টি সিপি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ। শনিবার 15 মার্চ সকালে দলটি কেন্দ্র কার্যালয়ের মুক্তি ভবনে এর সামনে গিয়ে দেখা গেছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর সদস্য লক্ষ্য করা গেছে। হত্যা, ধর্ষণ, নিপীড়িতের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণমিছিল কর্মসূচি দিয়েছেন 8টি সংগঠন। এর পল্টনে বাংলাদেশ কমিটি পাল্টি সিপি এর কার্যালয় ছাত্র জনতার কার্যালয় ব্যানারে ডাক দিয়েছেন লেখা। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য শুক্রবার 14 মার্চে মধ্যরাতে নিজ ভেরিফাইড ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে পোস্টের মাধ্যমে তথ্য জানান পিনাকি ভট্টাচার্য। সিপিএম কার্যালয়ের হামলা হত্যার পরে এমন অবস্থা সকাল থেকে নেতাকর্মীরা জোর হতে থাকে। বেলা 12টার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। বাংলাদেশ কমিটি পাল্টি কেন্দ্র কমিটি সম্পাদক ডক্টর সাজ্জাদুল হক রুবেল বলেন, সারা দেশে বিপ্লবী ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলছে। ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা ঢাকা সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ চলছে। আমরা কমিটি পাল্টি শুক্রবার ঢাকার উত্তরা ও দক্ষিণ কমিটির প্রতিবাদের সমাবেশ করেছি। তার অংশ হিসাবে আজকে কর্মসূচিতে ডাক দিয়েছি। দেশে ফেনের বাম ও গণতান্ত্রিক ছাত্র যুবক সংগঠন যেমন আমরা ফাঁসিবাদী বিরুদ্ধে আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন যেভাবে অংশগ্রহণ করেছিল আজকেও সেভাবে অংশ নিবে। তিনি আরো বলেন, আজকে কর্মসূচি অংশ নিচ্ছেন বাংলাদেশের ছাত্র ইউনি, বাংলাদেশ যুব ইউনিয়ন, উচ্চ বিদ্যালয়, শিল্প, সামাজিক ছাত্র সংগঠন, জট আমলম্ব অংশগ্রহণের ছাত্র সংগঠনে বিএনসি অন্য সংগঠন। এই কর্মসূচিকে ঘিরে নানা রকম প্রশ্ন ও স্লোগান তৈরি হচ্ছে। এর মধ্যে দেখা যাচ্ছে দেশের বাইরে থেকে একজন ইউটিউবার সিপি এর অফিসিয়াল দখলের কর্মসূচির ঘোষণা দিয়েছেন। ডক্টর সাজ্জাদুল হক রুবেল বলেন, আমরা শেখ হাসিনার আমলে আগস্ট মাসে এই ধরনের অতিক্রম শিকার হয়েছিলাম। শুধু তাই নয়, আরো বহুবার আমাদের অফিসে আক্রমণের শিকার হয়েছে। 2013 সালে হাসিনার আমলে আমাদের দেশের পাল্টি অফিসে জুড়ে 6 গিয়েছিল। তখন আমরা ঘিরে দাঁড়িয়েছিলাম। পিন্নি পাখির মতো উঠে দাঁড়াচ্ছেন। আমার কমিটি সব ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল। আর বাংলাদেশে কি উগ্রপন্থী শক্তি পৌঁছচ্ছে? বাংলাদেশে কি উগ্রপন্থী শক্তি পৌঁছচ্ছে? নির্দেশনা সংগঠনের ঘোষণা দিয়েছেন মিছিল। রাজধানী বুকা তরফ-ক্রিয়া হওয়া পুলিশ নারী উপর হামলা চালিয়ে দিবাগত ঘিরে বেলা হামলাকারীদের হত্যার পুলিশের সংগ্রহ হয়ে সমালোচনা জড়ে পড়ে। এসবে কি বার্তা ইঙ্গিত মেলে? 7 মার্চ ফের খেলাফত কর্মসূচিতে পালনের আগে ঘোষণা দিয়েছিলেন দেশবাসীকে জানিয়েছিলেন বাংলাদেশের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহ্রীর রাজনীতি দেশে বিভিন্ন স্থানে কর্মসূচি প্রচারে লাগানো হচ্ছে। পোস্টার, ব্যানার ও কিন্তু আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা মাঠে নামার পর প্রতিক্রিয়া করার চেষ্টা করা হচ্ছে। শুধু ঘটনা নয়, নারীদের ঘরে বন্দী রাখারও চেষ্টা ও মাজার ভাঙচুরের অব্যাহতির পরে বিভিন্ন কলেজে জঙ্গি সংগঠন পতনের পতাকা নিয়ে মিছিল করার সংগঠন করেছেন। সরকার কিছু ব্যবস্থা নিলেও নিরাপত্তার শিকারও হচ্ছেন না এই সংগঠনটি। উল্লেখ করে ঘটনাগুলোতে উগ্রপন্থী শক্তি উল্লেখের লক্ষণ কিনা জানতে চাইলে রাজনৈতিক দল বিশ্লেষক ও নির্বাচন সংসদ কমিশন সদস্য ডক্টর জাহিদুল উর রহমান বয়েস বেলাকে বলেন, উগ্রপন্থী এখনো মাথা ঝাড়া দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে মতন
যথেষ্ট ঘটনা ঘটছে। হিজবুত তাহরীর কর্মসূচি যতটুকু হতে পারে দেওয়া হয়, আমি বলবো হতে দেওয়া হচ্ছে, কারণ একটি নিষিদ্ধ সংগঠন আত্মসংগঠন হতে পারে কথা ছিল না যদি স্বরাষ্ট্র গোয়েন্দা সংস্থা সতর্ক থাকতো। শুধু তাই নয়, আমাদের 80 থেকে 82টি মাজার ভাঙচুর হয়েছে। আমাদের অভিযোগ, শোরুম উদ্বোধন করা যাবে না, তাদের দেওয়া হয়। নারী পোশাকে নিয়ে তত কথা হচ্ছে, তার চেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে কিছু ধর্মগুরু আছে যারা ওয়াজের সময় উনি কি পোশাক পরবে, উনি কিভাবে চলবে, এগুলো দর্শনের সঙ্গে রিলেটেড আছে। ধর্মের দৃষ্টিভঙ্গি নিয়ে কেউ আলাপ করতে পারে, কিন্তু এর সঙ্গে দর্শনের রিলেটিভ নিয়ে বলতে পারে না। বাংলাদেশ হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয় 2009 সালে। সংগঠনের গণতান্ত্রিক বিশ্বাসে নয়, তারা মনে করে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে শক্তি প্রতিষ্ঠান হবে। সংগঠনের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিই শিক্ষা মঈনুদ্দিন আহমেদ 2009 সালে ব্যাখ্যামূলক অবস্থান পাঠ করে। এরপরে 2010 সালের 20 এপ্রিল গ্রান্টি বসবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে 3 বছর 3 মে উনি উচ্চ আদালত থেকে জামিন পান। বাংলাদেশের মতন বিশ্ব আরো অনেক দেশে হিজবুত তাহরীর নিষেধে আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর এই সংগঠনটি তৎপরে বাড়তে থাকে। সে পুলিশের সদস্য থেকে সংগঠন এখনই নিষিদ্ধ আবারও নিশ্চিত করতে হবে। হিজবুত তাহরীর সম্পর্কে জানতে চাইলে নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ স্পট অ্যান্ড সভাপতি মেজর জেনারেল আর.ই. মনিরুজ্জামান ডক্টর বলেন, উগ্রপন্থী এখনো মাথা নাড়া দিচ্ছে হঠাৎ, তবে চেষ্টা করছেন। সরকার উগ্রপন্থী আক্রমণ বিনষ্ট করার চেষ্টা করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনেক ক্ষেত্রে সরকারে কেও এরা পরাজয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।